কি বা ক্ষমতা স্বতন্ত্রীকরণ বলতে কি বোঝায়? তাহলে এই ক্ষমতা স্বতন্ত্রীকরণ মানে মনে রাখতে হবে যে আমরা জানি যে সরকারের বিভাগ রয়েছে তিনটি, আইন, শাসন এবং বিচার বিভাগ। তাহলে সরকারের বিভাগ মোট তিনটি। এই তিনটি বিভাগ অর্থাৎ আইন, শাসন এবং বিচার, এই তিনটি বিভাগ যদি পৃথক থাকে অর্থাৎ কোনো বিভাগ কোনো বিভাগের কাজে যদি হস্তক্ষেপ না করে, প্রত্যেকটি বিভাগেই যদি স্বাধীন ও নিরপেক্ষভাবে তাদের দায়িত্ব পালন করতে পারে, তাহলে ওই শাসন ব্যবস্থাটাকে বলা হবে ক্ষমতা স্বতন্ত্রীকরণ। সহজভাবে আমরা বলতে পারি যে আইন, শাসন এবং বিচার বিভাগ, এই তিনটি বিভাগ যদি পৃথক পৃথক ভাবে তাদের কার্যাবলীগুলো সম্পাদন করে, এই পৃথক পৃথক ভাবে কার্যাবলী সম্পাদন করার প্রক্রিয়াটাই হচ্ছে ক্ষমতা স্বতন্ত্রীকরণ। এই ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির প্রবক্তা হচ্ছেন ফরাসি দার্শনিক মন্টেস্কু। তাহলে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির প্রবক্তার নাম হচ্ছে মন্টেস্কু, যিনি মূলত হচ্ছেন ফ্রান্সের একজন দার্শনিক। আর ইনি এই ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির তথ্যটি তার যে বিখ্যাত গ্রন্থে দিয়েছেন, সেই গ্রন্থটির নাম হচ্ছে দ্য স্পিরিট অফ লস।